নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার আজকের এই ব্লগটি দেখছেন সকলেই সুস্থ এবং ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমি এবং আমার পরিবারের সকলেও ভালো আছে। গতকাল আমার মেয়ে পাস্তা করে সারা দিন আমায় খুব বিরক্ত করেছে, তো বাধ্য হয়ে আমি আজকে সকালবেলা ব্রেকফাস্টে পাস্তাই বানালাম। পাস্তা আমি চট করে বানাতে চাই না এই কারণে, বিশেষ করে সকালের দিকটা আমার হাজবেন্ড বিশেষ একটা পাস্তা পছন্দ করে না, আর আমার শ্বশুরমশাইও পছন্দ করে না। এবার ওনাদের জন্য আবার আলাদা ব্রেকফাস্ট বানাবো, বাচ্চাদের জন্য আলাদা ব্রেকফাস্ট বানাবো, সকালে না এত কিছু হয়ে ওঠে না। তাও আজকে বানালাম। অগত্যা মেয়েটা খুব কান্নাকাটি করছিল, তাই সবজিপাতি কিছুই দিইনি, একেবারে প্লেন পাস্তা বানিয়েছি। পেঁয়াজ আর রসুন একটু রিফাইন্ড অয়েলে ভেজে নিয়েছিলাম, তার মধ্যেই পাস্তাগুলো দিয়ে একটু টমেটো সস, একটু ভিনিগার, একটু চিলি সস, আর তার মধ্যে একটু চিলি ফ্লেক্স আর অরিগ্যানো, আর আন্দাজে একটু নুন, সাথে দুটো ডিমেরও ঝুরি করে দিয়ে দিয়েছিলাম। মাঝে মাঝে বাচ্চাদের ইচ্ছেগুলোকেও একটু প্রেফারেন্স দিতে হয়। রোজ সকালে ব্রেকফাস্ট তো আমরা নিজেদের মতো বানাই, যে আজ রুটি বানাবো, পরোটা বানাবো, বা লুচি বানাবো, বা চাউমিন বানাবো, কিন্তু বাচ্চাদেরও ইচ্ছার মাঝে মাঝে কদর দিতে হয়। দেখেছেন কত ধুলো পড়ে আমার ঘরে, কি আর বলবো। দুদিন যদি আমি পরিষ্কার না করি তাহলে এর মধ্যে আরও চড়া পুর ভরে ময়লা পড়ে যাবে। মানে এত ধুলো ওড়ে, কি জানি জানলা দরজা সারাক্ষণ বন্ধ রাখি, তারপরেও এত ধুলো কোথা থেকে আসে বুঝে পাই না বাবা। সবাইকে ব্রেকফাস্ট করিয়ে একে একে বের করে দিয়েছি, শুধু আমার মেয়ে আর ছেলে বাকি। মেয়ে স্কুল থেকে এসে পাস্তাটা খাবে, আর ছেলে হয়তো জিম থেকে এসে খেলেও খেতে পারে, বলতে পারছি না ও পাস্তা খাবে কি না। যাই হোক, আগামীকাল থেকে তো শুরু হয়ে যাচ্ছে আমাদের আবার ভ্যালেন্টাইন উইক, মানে 7 তারিখ থেকে তো ভ্যালেন্টাইন উইকটা শুরু হয়। ফার্স্ট দিন মনে হয় রোজ ডে হয়। তো আপনারা কে কে ভ্যালেন্টাইন ডে পালন করেন নিশ্চয়ই জানাবেন। জানি অনেকেই আছে যারা এই ভ্যালেন্টাইন উইকটাকে আধিক্যেতা, ন্যাকামো, বাড়াবাড়ি বলে সম্বোধন করে, কিন্তু আবার অনেকে এমনও আছে যারা এই উইকটাতেই একটা ভালোবাসা দেখানোর সময়, বা একটা কেয়ারিং দেখানোর সময়, অথবা মনের ভাব বোঝানোর সময় হিসেবেও ব্যবহার করে। আচ্ছা, একটা সত্যি কথা বলুন তো, আপনাদের যারা ভালোবাসার মানুষ তারা যদি এই সময় হঠাৎ করে, সারা বছর তো তারা অবশ্যই আমাদের ভালোবাসে বলেই আমাদের সাথে থাকে, আছে, কিন্তু এই বিশেষ সময়টাতে হঠাৎ করে সে ভালোবাসার এই সময়টাতে আর কি, এই উইকটাতে রোজ ডের দিন হঠাৎ করে আপনাকে এসে একটা রোজ দিল, বা কিস ডের দিন হঠাৎ করে আপনার কপালে একটা চুমু খেলো, বা হঠাৎ করে সে আপনাকে আই লাভ ইউ বলে উঠল, ভালো লাগবে না? লাগবে তো। আমার কিন্তু দারুণ লাগে। হঠাৎ করে যদি দেখি আমার হাজবেন্ড আমার জন্য একটু গোলাপ নিয়ে এসছে, বা আই লাভ ইউ বলছে, ভালো লাগে কিন্তু। কারণ এদের মুখে না সবসময় আই লাভ ইউ কথাটা শোনা যায় না। মানে আফটার ম্যারেজ যখন এরা হাজবেন্ড মেটেরিয়ালস হয়ে গেছে, তখন কিন্তু আর এদের মুখে তেমনভাবে আই লাভ ইউ শোনা যায় না। সে প্রেমিক থাকাকালীন অনেক কিছু বলেছে, এখন এই বিশেষ দিনগুলোতে যদি বা একটু বলে। আমি নারী হিসেবে একজন নারীর মনোভাবই বুঝতে পারবো। একজন পুরুষ মানুষের এই সময়ে মনোভাব কেমন হয় সেটা আমার পক্ষে বলা সম্ভব না। যাই হোক, কথা বলতে বলতে আমার এই পুঁই শাকের তরকারিটাও রান্না করা হয়ে গেল। আজকে ডাল, পুঁই শাকের তরকারি, মানে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি, আর বানাবো একটু চিকেন পকোড়া। এটা সেই পুঁই শাক যেই পুঁই শাক আমি আমার বান্ধবী তাপসীর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। চিংড়ি মাছ দিয়ে বানাবো বলে আমি সোমবার আর এটা বানাইনি, তো মঙ্গলবার আমরা তো মাছ খাই, তাই আজ এটা চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি। চিংড়ি মাছ দিয়ে বানালে না আমার ছেলে, আমার হাজবেন্ড সবাই খুব পছন্দ করে এইভাবে খেতে। আর পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে যখন আমি বানাই তখন মশলাতে ইউজ করি সর্ষে আর পোস্ত বাটা। আপনারা কি মশলা দেন অবশ্যই তা পারলে কমেন্ট করে জানাবেন। গতকাল ব্লগে সৃজনী সাহা আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন যে আমার এই গ্যাস ওভেনটা
কি কোম্পানির এবং কত দাম। তো আমার এই গ্যাস ওভেনটা প্রেস্টিজ কোম্পানির, আর এটার দাম আমি কিনেছিলাম 10,200 টাকা দিয়ে, 3 বার্নার। আর এটা আমি কিনেছিলাম প্রেস্টিজের শোরুম থেকেই। আরও একজন ঋষিতা গাঙ্গুলি, উনি কমেন্টে আমাকে প্রশ্ন করেছিলেন যে ওয়াশিং মেশিনে কি সোয়েটার কাচা যায়। তো আমি জানি না কোন কোন ওয়াশিং মেশিনে কাচা যায় কি যায় না, তবে আমার ওয়াশিং মেশিনে কিন্তু আমি সোয়েটার কাচি। তবে একবার জ্যাকেট কাচার ভুল করেছিলাম, সেই ভুলটা আপনারা কেউ করবেন না। জ্যাকেট পুরো ছিঁড়ে ফালি হয়ে গিয়েছিল। পুঁই শাক রান্নার পরেই আমি চিকেনটাকে ধুয়ে বোনলেস পিসগুলো, বেশিরভাগই বোনলেস, এখানে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আর ভালো করে এটা ম্যারিনেট করে এখন রেখে দেব। খাবার সময় এটা আমি গরম গরম চিকেন পকোড়াটা ভাজবো, কারণ এখন ভাজলে না এক্কেবারে নরম হয়ে যাবে। আর এরপরে আমি ভাতের চালটা ধুয়ে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। আমি ভাতের চাল ধুয়ে একটু ভিজিয়ে রাখি, তার কারণ একটু গ্যাসও সাশ্রয় হয়। ভিজে থাকলে ভাতটা হতে বেশিক্ষণ লাগে না, মানে চালটা ভিজিয়ে রাখলে না আমি দেখেছি ভাত হতে বেশিক্ষণ লাগে না। আমরা যেভাবে পারি গৃহিণীরা একটু সাশ্রয় করার চেষ্টা করি, এই আর কি। চিকেন ম্যারিনেট করতে আমি ইউজ করেছি ভিনিগার, একটু চিলি সস, আর একটু চিলি ফ্লেক্স, সামান্য নুন, একটুখানি চিকেন মশলা আর গোলমরিচের গুঁড়ো। আর ভাজার সময় একটু কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে পকোড়ার মতো ভেজে নেব। আজকের মতো আমি ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা করব। আর যদি আজকের ব্লগে আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আর যদি চান আমার চ্যানেলের পাশে থাকতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, তাহলে আমি নেক্সট ব্লগ আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। টাটা।